শুনলাম আজকে নাকি পোলাও রোস্ট রান্না আর হচ্ছে। বলো না, তোমার ছেলে যে নাছর বান্দা, সকালে ঘুম থেকে উঠে বায়না ধরছে পোলাও রোস্ট ছাড়া সে আজকে খাবেই না। কিন্তু তুমি এই খবরটা কোথা থেকে পাইলা বলো তো? কোথা থেকে আবার পাবো? ঘরে ঢুকতে না ঢুকতেই তোমার ছেলে এই ইনফরমেশনটা আমাকে দিছে। আচ্ছা যাক, একদম বাপের মতনই ছেলে হয়েছে বুঝছো। এ দাঁড়াও, আমাদের ঘরে তো মুরগি ছিল না, তা তুমি কিভাবে রান্না করলে রোস্ট? আরে আস্তে কথা বলো, এত জোরে কথা বলছো কেন? আব্বা আম্মা আছে না, শুনতে পাবে না? আব্বা মা শুনলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? তোমার ছেলে যখনই বলছে যে আম্মু আজকে আমি পোলাও রোস্ট ছাড়া খাবো না, সেই কথা শুনে আব্বা বলতেছে যে হ্যাঁ বৌমা, আমরা অনেক দিন পোলাও রোস্ট খাই না, তাহলে রান্না করো, সবাই মিলে খাওয়া যাবে। আর তুমি এখন এরকম জোরে বললে আব্বা আম্মা খাবে জীবনও? এই দেখো, তুমি এই যে এই মাসে একটা বড় মুরগি আনছিলে না, হ্যাঁ। ওইটা তো আমি ওই দিন পুরা রান্না করিনি, আমি এক সাইডের এক অংশ রেখে দিছিলাম। ও আচ্ছা, সেইখান তা তো থেকে জানি না। দেখো বাঁচায় এই যে মাত্র 6 টুকরা বের করছে, সেইটা রোস্ট করছি। এখন তুমি যে চিল্লা চিল্লা বলছো মুরগি ছিল না, আর এইটা যদি আব্বা আম্মা শুনতে পায়, জীবনে এই রোস্টে হাত দিবে? জীবনে দিবে না, বলবে যে না আমার নাতিই খাক। চিনো না তাদেরকে, নিজেরা না খেয়ে সবসময় তোমার ছেলেকে খাওয়ানোর জন্য ব্যস্ত। আর শোনো, বুদ্ধি থাকলে না অল্প জিনিস দিয়ে ম্যানেজ করা যায়। দেখো, শুধু রোস্ট না, সাথে টিকিয়াও বানাইছি বুঝছো। এ, টিকিয়াও করছো? ফ্রিজের কোনায় এতটুকু একটু গরুর মাংস ছিল, যেটা ভাবছিলাম যে সকালে রুটি খাওয়ার জন্য ছোলার ডাল দিয়ে কোনো একদিন রান্না করব। ভাবলাম পোলাও যখন করছি, রোস্ট করছি, সাথে টিকিয়া করাই যায়, ওইটা দিয়ে ছোলার ডাল দিয়ে একবারে টিকিয়া করে ফেলছি। তবে না, পোলার কালার তারপরে রোস্টের কালার টিকিয়া দেখে মানে আর লোভ পরানটা সামলাতে জুড়ায় পারছো না? যাচ্ছে। ও, পরানটা আমি তো জুড়ায় বললাম যে যাচ্ছে। তুমি লোভ সামলাতে পারতেছো না। না সেটা তো অবশ্যই। এই জন্যই বলি যে আমার ছেলেটা এমন কেন হয়েছে যে ভালো খাবার ছাড়া খেতে পারে না, একদম বাপকা বেটা সেফাইকা ঘোড়া। না তবে আমি একটা জিনিস ভাবতেছি, মানে সংসারে অল্প কিছু দিয়ে তুমি কিভাবে সবাইকে ম্যানেজ করে চলো, এই জিনিসটা আমি ভাবলেই অবাক হয়ে শোনো, যাই। যদি সবার ভিতরে ভালোবাসা থাকে না, বন্ডিংটা যদি সুন্দর থাকে না, তাহলে অল্প জিনিস খেয়েও না অনেক শান্তিতে থাকা যায়। এই যে মাত্র 6 টুকরা মুরগির মাংস দিয়ে রোস্ট রান্না করছি, আব্বা তুমি আমি আম্মা ছেলে সবাই মিলে কিন্তু এই অল্প অল্প খেয়ে যে একসাথে বসে খাচ্ছি, এইটার যে শান্তি। আর এতটুকু মাংস রান্না করে যদি আমার ছেলেকে একা একা রুমে নিয়ে খাওয়াতাম, এর ভিতর কি কোনো শান্তি ছিল বলো? এইটা অবশ্য ঠিক বলছো। এই জন্য হচ্ছে একা খাওয়ার সংসারে কোনো সবাই মজাই নাই। মিলেমিশে থাকার শান্তি আলাদা। এইটাই। এটা অনেকেই বোঝে না, ঠিক আছে? সবাই ভাবে শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানে ঝামেলা অশান্তি, কিন্তু না, শ্বশুর শাশুড়ি থাকার যে কত সাপোর্ট। এই যে আমি আমার মতন রান্না বান্না করে যাচ্ছি, আমার ছেলে নিশ্চিন্তে দাদা দাদির সাথে খেলতেছে, আমার কোনো চিন্তাই নাই। এই জন্য শ্বশুর শাশুড়ির ঘরে থাকা মানে বিশাল একটা সাপোর্ট, বুঝছো। মানে কি বলবো, মানে তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। আর সত্যি কথা বলতে তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারি না। যাক, অবশেষে প্রশংসা করলাম।